নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি দশম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1। তো দেখো, যেটা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ তোমাদের আজকে আমি 248 নম্বর পেজটা সলভ করে দেবো। সেট নাম্বার 7। তো দেখো, সেট নাম্বার 7 এবং 8 এই দুটো সেটে আজকে আমি তোমাদের সলভ করে দেবো। হলদিবাড়ি হাই স্কুল এইচএস। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। দেখো, যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। তো দেখো, প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার। 1.2-তে হিন্দু মেলার অপর নাম কী ছিল? তোমরা জানো হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। হিন্দু মেলার অপর নাম কী ছিল? চৈত্র মেলা ছিল। 1.3-তে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। 1.3 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কি? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1.4-এ বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন। বেঙ্গল কেমিক্যালস অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1.5-এ ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। অ্যান্সার কী হবে? বেঙ্গল গেজেট হবে। পরের প্রশ্ন 1.6-এ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তোমরা জানো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। 1.7-এ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উইলিয়াম রক্সবার্গ। উইলিয়াম রক্সবার্গ গয়ের অ্যান্সার। ঠিক আছে। পরের প্রশ্ন 1.9-এ একা আন্দোলনের নেতা ছিলেন। একা আন্দোলনের নেতা কে ছিলেন? তোমরা জানো একা আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে একা আন্দোলনের নেতা কত? 1.9-এর অ্যান্সার হবে মাদারিপাশি। কী হবে? না, তার আগে আর একটা প্রশ্ন বাদ চলে গেছে। মাদারিপাশি এবং বলে দিচ্ছি, ভয় নেই। 1.8-এ ভারতের শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন শশীপদ ব্যানার্জি। অ্যান্সার কী হবে? শশীপদ ব্যানার্জি কয়ের অ্যান্সার। পরের প্রশ্ন ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল। তোমরা জানো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চম্পারণ। অ্যান্সার কী হবে? চম্পারণ হবে। ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কী ছিল? অ্যান্সার হবে বিহারের চম্পারণ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো, এবার আমি বিভাগ খটা তোমাদের সলভ করে দেবো। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলেমেয়েকে আর বসে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাতে হবে। ঠিক আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাতে হবে। প্রথম বলেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী হবে? ভারত সভা হবে। কী হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা হবে। কী হবে? ভারত সভা হবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী হবে? ভারত সভা। ঠিক হচ্ছে না, এক সেকেন্ড। ভারত সভা। তারপর হচ্ছে তিতুমির কী হবে? তিতুমির কী হবে? বারাসাত বিদ্রোহ। না সরি। তারপর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। তাম্রলিপ্ত জাতীয় সরকার কী হবে? আচ্ছা, সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত হবে। তারপর হচ্ছে ওজালিপ রাজ। ওজালিপ রাজ হবে বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ। ঠিক আছে। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নেবে, বইতে পাবে।
গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? দেখো তোমরা জানো গভর্নর জেনারেল ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত প্রশাসনিক শাসনকর্তা। অন্যদিকে 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারতের শাসন ভার ব্রিটিশ রাজ মুকুটের অধীনে গেলে পদটির নাম হয় ভাইসরয়। ঠিক আছে, যখন ব্রিটিশ আন্ডারে যখন চলে যায় তার নাম হয় ভাইসরয়। আর যখন গভর্নর জেনারেল ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত প্রশাসনিক শাসনকর্তা। 3.2-তে কী বলেছে যে জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠার কারণ কী ছিল? তোমরা জানো জাতীয় শিক্ষা পরিষদের গঠনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রিটিশ প্রবর্তিত গোলামখানা সমতুল্য শিক্ষা ব্যবস্থা বর্জন করা, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে বর্জন করে আর জাতীয় আদর্শে সাহিত্য বিজ্ঞান কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর জন্য 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়, মানে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? তোমরা জানো যে চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়, কারণ তিনি প্রথম বাংলা মুদ্রণের জন্য উন্নত মানের চলনসই বাংলা হরফ বা টাইপ তৈরি করেন, যা বাংলা মুদ্রণ শিল্পের বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। দেখো এখান থেকে যে প্রশ্ন আছে, আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ কেন বলা হয়? দেখো আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ মানে কি? গান্ধীজি লবণ ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল। লবণ সাধারণ মানুষের জীবনযাপনের অপরিহার্য বস্তু হওয়ায় এর উপর আরোপের প্রতিবাদে করা এই আন্দোলনটি লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। 3.5 তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল? দেখো তেভাগা আন্দোলনের দাবিগুলো ছিল জমিদার প্রথা, কৃষকদের উপর অতিরিক্ত খাজনা আদায়, বেগার শ্রম আদায়ের বিরুদ্ধে পরিচালিত, মানে এর প্রতিবাদ করা, এইগুলো যাতে বন্ধ হয়, কৃষকদের জমির অধিকার নিশ্চিত করা, চড়া হারে খাজনা কামানোই ছিল এদের প্রধান ছিল। মানে তেভাগা আন্দোলনের মেইন দাবি ছিল যাদের কাছ থেকে যাতে অতিরিক্ত খাজনা নেওয়া হয়, তাদের দিয়ে যেন বেগার শ্রম খাটানো না হয়, তাদের পর যেন অত্যাচার না করা হয়, ব্যাস এরকম টাইপেরই ছিল। চলো এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছি এবার আমি 249 নম্বর পেজটা সলভ করাবো। সেট নম্বর 8 হাওড়া জেলা স্কুল, খুব গুরুত্বপূর্ণ সেট। এই সেটটা সলভ করার জন্য আমাকে রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম প্রশ্ন বলেছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন, অ্যান্সার বে ডিসরেলি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন ডিসরেলি। 1.2-তে ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারতসভার প্রথম সভাপতি ছিলেন ছিল রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরে প্রশ্ন 1.3-তে হিন্দু মেলার সম্পাদক ছিলেন। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। চলো পরের প্রশ্ন, বাংলার ক্যাস্টন বলা হতো। বাংলার ক্যাস্টন কাকে বলা হতো? বাংলার ক্যাস্টন বলা হতো, আমরা জানি কে বলো, চার্লস উইলকিন্সকে বলা হতো। 1.5-এ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন, তোমরা জানো, প্রফুল্লচন্দ্র রায়। 1.6-এ ইউরো অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল। 1.6 তোমরা জানো মুদ্রণ শিল্পের প্রসারে। 1.7-এ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তোমরা জানো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত 1906 খ্রিস্টাব্দে। 1.8-এ বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয়, আনসার দেশপ্রাণ বলা হতো। 1.9-এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, আনসার 1920 খ্রিস্টাব্দে। রম্পা বিদ্রোহের নেতা ছিলেন, আনসার গয়ের অ্যান্সার আল্লুরি সীতারাম রাজু। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, দেখো গোড়া কী হবে? গোড়া হবে রবীন্দ্রনাথ ঠাকুর হবে। লাঙল হবে কাজী নজরুল ইসলাম হবে। আর অন্নদামঙ্গল হবে ভরতচন্দ্র রায়ের লেখা। ঠিক আছে।
এটা 1 হবে, এটা 2 হবে, উপরটা 3 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এসে কিউবগুলো সলভ করে দেবো। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, বিভাগ গ, মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে। দেখো 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার এই ঘোষণাপত্রে পাঠ করেন। এর মূল বিষয়বস্তু কী ছিল? ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের অধীনে আনা হয়। দ্বিতীয় নম্বরে ছিল দেশের রাজ্যগুলির সত্যবিলোপ নীতি বাতিল করা হয় এবং দত্তকপুত্র গ্রহণের অধিকার দেওয়া হয় এবং জাতি ধর্ম, তারপরে পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়দের যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। 3.2তে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তোমরা জানো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 3.3তে বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা হয়? তোমরা জানো উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও পদার্থবিদ্যা, বেশি ঠিক আছে স্যার। উদ্ভিদবিদ্যা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা চালাতো 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু এবং বিশেষ করে উদ্ভিদের প্রাণ উদ্দীপনা সাড়া দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু এখানে গবেষণা করা হয়েছে। 3.4-এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এক সেকেন্ড, বলেছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিন্তু 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা হ্রাস, কাজের উন্নতিতে পরিবেশ করা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা। 3.5-এ মোপলা বিদ্রোহের কারণ কি? দেখো অ্যাকচুয়ালি মোপলা বিদ্রোহ 1921 সালে হয়েছিল। মোপলা বিদ্রোহ এর কারণটা কী ছিল? কারণ কেরালা মালাবার উপকূলে 1921 সালে মোপলা কৃষকরা ব্রিটিশ শাসন ও হিন্দু জমিদারদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যেমন উচ্চ হারে খাজনা নির্ধারণ করা, খিলাফত অসহযোগ আন্দোলনের প্রভাব, জমিদার ও পুলিশের অত্যাচার, ঠিক আছে। দেখো এবার তোমাদের কিন্তু আমি দুটো সেট কিন্তু সুন্দর করে সলভ করে দিচ্ছি, সেট নাম্বার 7 এবং সেট নাম্বার 8। বাই টাটা, সব ভালো থাকবে।